নমস্কার বন্ধুরা, বাংলার খাওয়া দাওয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ডিমের ভুজিয়া বানিয়ে সেই ভুজিয়া দিয়ে কোরমা, একটি অসাধারণ টেস্টি রেসিপি। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 4টে ডিম, কাঁচা লঙ্কা কুচি 5টা, বড় টেবিল চামচ ধনেপাতা কুচি এবং 100 গ্রাম কাজু। এরপর আমরা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে তার মধ্যে টমেটো এবং কাজু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা মিক্সিতে এই টমেটো আর কাজুটা পেস্ট করে নেব। এই ডিমের রেসিপিটা একটি অসাধারণ রেসিপি। এই ডিমের কোরমা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেয়ে খুব তৃপ্তি পাবেন, এটা আমার বিশ্বাস। দেখুন আমাদের টমেটো কাজু পেস্ট হয়ে গেছে। এরপর আমরা একটি পাত্রের মধ্যে 4টে ডিম ফাটিয়ে নেব এবং এই ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমরা ফ্রাই প্যানে এই ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নেব, সুন্দরভাবে ভুজিয়া বানিয়ে নেব। এই রেসিপিটা আমি 4টে ডিম দিয়ে বানিয়েছি। 4টে ডিমে মোটামুটি 2 জন খুব ভালোভাবে হয়ে যাবে, 3 জনও খেতে পারবেন, অসুবিধা নেই। খুবই অল্প সময় আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো, আর বানানোটা খুব একটা কঠিন না। আর ডিম তো সবসময় বাড়িতে কম বেশি সবারই থাকে, তাই না বন্ধুরা? আমার ডিমের ভুজিয়া বানানো রেডি হয়ে গেছে। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে সামান্য সাদা জিরে দেবো। কড়াইতে আমরা 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে আমরা হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। বাড়িতে সবসময় সব পরিস্থিতিতে মাছ মাংস বানানো সম্ভব হয় না, সেক্ষেত্রে এই রেসিপিটা খুব ভালো এবং সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। যখন পেঁয়াজটা রং ধরছিল আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে আমরা মশলা দেব। 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে একটু নাড়াচাড়া করে আমরা টমেটো এবং কাজু পেস্টটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করব। তারপর আমরা এটাকে একটু ফুটতে দেবো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে 2 কাপ জল দেব এবং পরিমাণ মতো লবণ দেব। এরপর একটু ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমরা তৈরি করে রাখা ডিমের ভুজিয়াটা অ্যাড করে দেবো এবং সুন্দর করে কষাবো। হালকা আঁচে আমরা গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে একটু গাঢ় করে নেব। এতে গ্রেভিটার টেস্ট অনেকটা বেড়ে যাবে। এর মধ্য থেকে এখন বেশ সুন্দর একটা ডিম এবং অন্যান্য মশলার গন্ধ বেরোচ্ছে। গন্ধটা আমার খুব ভালো লাগছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবং এই রেসিপিটার স্বাদ অনেকই ভালো। আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গে অনায়াসে তৃপ্তি করে এই রেসিপিটা খেতে পারবেন। এরপর আমরা এর মধ্যে ওপর থেকে কেটে রাখা ধনেপাতা আর অল্প একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব এবং রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।